নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে চিলি চিকেন বানানো যায়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিলি চিকেন। তার জন্যে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারটা সুন্দর হয়। তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প পরিমাণ ভিনিগার। দিয়ে আমি মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আধ ঘন্টার জন্য আমি মাংসটা চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর চাপা খুলে আমি তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর দেবো পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দেবো 2 চামচ মতন ময়দা। এতে মাংসর কোটিংটা খুব সুন্দর হয়। দিয়ে এগুলো আমি হাতে করে খুব ভালো করে মাংসটার সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে কড়ার চারিপাশে মাখিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এরপর একে একে আমি মাংসের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। মাংসগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে এক পিঠটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেবো। এইভাবে আমি মাংসগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই একইভাবে বাকি মাংসগুলোও আমি ভেজে নেব। নেড়ে চেড়ে চারিপাশটা ভালো করে ভেজে নিয়ে আমি মাংসের পিসগুলোও তুলে রেখে দেবো। এরপর একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা কড়ার চারিপাশে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলোকেও খুব নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন খুব বেশি ভাজাও না হয়ে যায় আবার কাঁচাও না থাকে। সেইভাবে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, পরিমাণ মতন সোয়া সস, তারপর রেড চিলি সস, তারপর দেবো অল্প পরিমাণ ভিনিগার, গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে মশলাটা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, আর দেবো অল্প করে চিনি। চিনিটা দিলে চিলি চিকেনের স্বাদটা খুব ভালো হয়। দিয়ে এইগুলোকেও নাড়াচাড়া করে আমি সসটার সঙ্গে মাখিয়ে নেব। হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনি যতটা ঝোল রাখবেন সেই হিসাবে জল দেবেন। আমি যেহেতু রুটির সঙ্গে খাবো সেই হিসাবে আমি একটু ঝোল ঝোল রাখবো। এরপর আমি দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি
রেড চিলি পাউডার দিয়ে এটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দেবো। দিয়ে মাংসটা 2-4 বার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা, তাহলে গ্রেভিটা একটু মোটা হয়ে যাবে। তাহলেই রেডি হয়ে যাবে আমার চিলি চিকেন।